লিখো মিমি তারপর লিখো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড ওয়াও বলো তো বাবা মা দাদা দাদি নান নানা মামা মামি মিমি দা বলো তো টিকটিকি আমার প্রায় প্রত্যেকটা ব্লগে অনেক বেশি অনুরোধ থাকে যেন সিস্তা মামুনিকে একটু বেশি করে দেখানো হয়। আপনাদের অনুরোধ রক্ষার্থেই আজকে দেখিয়ে দিলাম একটু সিস্তাকে, আর সেই সাথে দেখিয়ে দিলাম একদম পাক্কা পুরীর মতো কিভাবে ABCD সব কিছু সিস্তা বলতে পারে এবং মোটামুটি লেখার চেষ্টা করে। আর এরপরে চলে গিয়েছে বাবার কাছে, আর সিস্তাকে নিয়ে এরকম একটা ভালো লাগার কিছু ফুটেজ শেয়ার করার মাধ্যমে কিন্তু শুরু করছি আমার আজকের ব্লগ। এটা একটা সকাল, যেদিন আমার একটা কর্মব্যস্ত দিন, অফিসে যাওয়ার অবশ্যই তাড়া রয়েছে। তারপরও সকালবেলা উঠে আমি বারান্দায় একটু সময় কাটানোর চেষ্টা করি, তারপর রেডি হয়ে একদম অফিসের জন্য বের হয়ে যাওয়া। আর সবসময় আসলে অফিস থেকে এসে অথবা অফিসে যাওয়ার আগে একটু দেখে যাই বারান্দাটার কি অবস্থা, কারণ কিছু কিছু ফুল আছে যেগুলোর সৌন্দর্য আসলে সকালবেলায় দেখা যায়, দিন শেষে এসে হয়তোবা সেগুলোকে আর পাওয়া যায় না। আর আমার বাগানে ফোটা ফুলগুলো কিন্তু মাঝে মাঝেই এরকম আরেকজনের দায়িত্বে চলে যায়। আর এবারে বেরিয়ে পড়েছি, গন্তব্য অবশ্যই অফিসে যাওয়ার। তবে বেশ কয়েকদিন ধরে যে পরিমাণ গরম পড়েছে তাতে আসলে বাইরে জার্নি করাটা অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে। আজকে ভয়েস দিচ্ছি আর আমার পাশে কিন্তু সিজদার রয়েছে, আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন একটু পরপর মা মা বলে চিৎকার করছে। আর আজ কিন্তু বুধবার দিন আমি ভয়েস দিচ্ছি, হয়তোবা আজকে সন্ধ্যার সময় আপনারা এই ব্লগটা দেখতে পারবেন। এবং আজকে আমি বাসায় আছি, বাসায় থাকারও একটা বিশেষ কারণ রয়েছে, অবশ্যই আমার পরের ব্লগগুলো যখন দেখবেন তখন বুঝতে পারবেন। তো অফিসে কিন্তু চলে এসেছি, চলবে এবারে আজকের দিনের কর্মযজ্ঞ। অফিসের কাজগুলো তো আর তেমন করে দেখানোর কিছু থাকে না। আর এখন কিন্তু আমি শেয়ার করছি আমার দুপুরবেলার একটু ফুটেজ। ক্যামেরাটা অন করার পর যখন আমার নখের দিকে খেয়াল করলাম, তখন আসলে দেখলাম যে আসলেই আমি কিন্তু অনেকদিন যাবৎ মেহেদি দেওয়ার সময় পাচ্ছি না। এবং এটা খেয়াল করেছেন HSP এগ্রিকালচারাল কিচেন চ্যানেল থেকে আপু। তো আসলে খুব ভালো লাগছিল যে এতটা খেয়াল করেন আমার প্রতি, এতটা মনোযোগ দিয়ে দেখেন আমার প্রত্যেকটা ব্লগ। আর এদিকে আমাদের লাঞ্চটা তো কমপ্লিট করে ফেললাম, আর অফিসের ছাদের এই এরিয়াতে যখন 12 তলার উপরে আসি তখন কিন্তু ভালো লাগে যে এই পুরো ঢাকা শহরটাকে একদম একবারে দেখা যায়। কিন্তু এটাও খারাপ লাগে যে এখানে কিন্তু সবুজ অরণ্য বলতে কিচ্ছু নেই, শুধু পাথরের দালান। এখন আসলে শেয়ার করছি আরেক দিনের ফুটেজ, এটা আপনাদেরকে না দেখালেই না। আমরা অফিসের কাজে একটু বাইরে যাচ্ছি, আর আজকে আমার ভয়েসের সাথে সাথে নিশ্চয়ই সিজদার কথা বলা বা ওর শব্দগুলো অনেক বেশি শুনতে পাচ্ছেন। আজকে আমি যখনই কথা বলছি তখনই সে মাইক্রোফোনের কাছে এসে কথা বলছে, তার প্রয়োজনটা আমাকে জানান দিচ্ছে। আর আজকে আমরা যাচ্ছি মোহাম্মদপুর। আজকে কিন্তু গুড নিউজটা হচ্ছে আমি যে অর্গানাইজেশনে আছি সেটার একটা নতুন শোরুম উদ্বোধন হতে যাচ্ছে মোহাম্মদপুরে তাজমহল রোডে। সেটারই কিছু কাজ রয়েছে, সেটার জন্যই আসলে মোহাম্মদপুরে যাওয়া।
আমি যখনই যে এরিয়াতে যাই না কেন তখনই কিন্তু আমার সেই আপুদের কথা মনে পড়ে। যখন কেউ লোকেশন অনুযায়ী বলে যে আপু আমি অমুক জায়গা থেকে অমুক বলছি, তখন খুব ভালো লাগে। আর এবারে কাজের ফাঁকে আমরা কিন্তু চলে এসেছি একটা ঢাকাইয়া মুড়ি ভর্তা ট্রাই করতে। এটা তাজমহল রোডের ঠিক পাশেই ছিল। কলিগরা মিলে জাস্ট একটু গেলাম এবং বিভিন্ন রকমের ভ্যারাইটিস যে মুড়ি মাখার সেটা কিন্তু আসলে আমরা উপভোগ করেছি এবং খুব ভালো লেগেছে। সংসদ ভবনের এই পাশটাতে যখন আসছি, মানে এখন অফিসে ফেরার পথেই যখন এই রাস্তা ধরে যাচ্ছিলাম, তখন এই সবুজ দৃশ্যটা আসলে ক্যামেরা বন্দি করার লোভটা সামলাতে পারলাম না। অফিসে ফিরে থাকবে আজকের আরো কিছু কাজ এবং কাজ শেষে কিন্তু আমি সোজা চলে যাই জিমে। সেদিন একজন আপু আমার ব্লগ দেখে বলছিলেন যে আপু আপনি মেবি শুকিয়ে গিয়েছেন। আসলে একটু ওয়েট কমেছে এবং সেটার জন্য একটা ডায়েটও করছি এবং সেই সাথে আমি সপ্তাহে যে 5 দিন আমার অফিস থাকে সেদিন আমি এক্সারসাইজ করারও চেষ্টা করে থাকি। মাঝে মাঝে দেখা যায় যে ভালো লাগে না এক্সারসাইজ করতে, তখন দেখা যায় সেই দিনটাতে আমি আরো বেশি এক্সারসাইজ করার চেষ্টা করি। আর নিশ্চয়ই এবারে বুঝতে পারছেন বাড়ি ফেরার পালা। আমি ওয়েট করছি মেট্রো স্টেশনে। সারাদিন কর্মব্যস্ত থাকার পর এই মোমেন্ট আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বাসার সিঁড়িতে যখন চলে যাই তখন সিজদা যখন মা মা বলে চিৎকার করতে থাকে এবং যাওয়ার পরে যে খুশি সে হয়, সেটা তো আমার কাছে অনেক বেশি ভালো লাগার। আর মেট্রো স্টেশনের নিচে আসলে সিজদার বাবার জন্য ওয়েট করছিলাম, আর ওয়েট করতে করতে আমি দেখলাম এত সুন্দর একটা দৃশ্য। ছোট্ট একটা হেয়ার ব্যান্ড দিয়ে এই লোকটা কত কিছু আসলে হেয়ার স্টাইল করছে। তবে আমার কাছে মনে হয় স্টাইলগুলো ওনার হাতেই হয়। যখন এই ধরনের কোনো প্রোডাক্ট কিনে বাসায় নিয়ে যাই তখন আমরা সেই হেয়ার স্টাইলটা করতে পারি না। তবে খুবই ভালো লাগছিল যে একই চুলে কত আসলে হেয়ার স্টাইল হয়। তবে আমার কাছে মনে হচ্ছিল এত সুন্দর সুন্দর হেয়ার স্টাইল করতে হলে অবশ্যই মাথায় তো চুল থাকতে হবে। তবে হেয়ার ফল কিন্তু আমাদের একটা খুবই সিরিয়াস প্রবলেম এখনকার সময়ে। আর সেটার জন্য তো অবশ্যই সলিউশন আছে, সেটা হচ্ছে আমাদের কেশপতি হেয়ার অয়েল এবং হেয়ার প্যাক। সেটা আপনারা যারা নিতে চান আমার ফেসবুক পেজে অবশ্যই নক করবেন। আর আপনার চুল পড়ার যত সমস্যা আছে সেটার সমাধান অবশ্যই আপনি নিয়ে নিবেন। বাসায় যাওয়ার পর দেখি নীর আমাদের জন্য নিয়ে এসেছে খুবই মজার একটা মিট বক্স। আমার বাসার খুব কাছেই একটা ছোট্ট কার্ট ওপেন হয়েছে। আগে তো এই ধরনের কোনো খাবার খেতে হলে অনেক দূরে যেতে হতো। এখন কিন্তু মোটামুটি ঘরের কাছেই বিভিন্ন কার্টেই খুবই সুস্বাদু এবং আমি বলবো খুবই লো প্রাইসে এ ধরনের খাবারগুলো পাওয়া যায়। মিট বক্স খেতে খেতেই বিদায় নিব আজকের মতো। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সকলের জন্য।